হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঝরাত থেকেই বোধহয় বৃষ্টি পড়ছে। তার ওপর আবার গোদের ওপর বিস্ফোরা, সকাল থেকেই লোডশেডিং। আমি তো ইউটিউবে কাজ করছি 3 মাস হলো। প্রায়ই শুনতাম অনেক ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা বলতেন যে লোডশেডিংয়ের জন্য ভিডিও করতে পারতাম না। আজ সেই বাস্তব অভিজ্ঞতাটা আমার হলো। ঘরের যদি লোডশেডিং থাকে বা বৃষ্টি পড়ে, তখন তো জানলা দরজা বন্ধ থাকে, কিন্তু তার ফাঁক ফোকর দিয়ে যেটুকু আলো আসে তাতে কোনো কষ্ট করে ঘরের কাজগুলো হয়তো করে নেওয়া যায়, কিন্তু ভিডিও করা যে যায় না, সেই বাস্তব অভিজ্ঞতা আজ আমার হলো। ওইভাবেই কাজ চালালাম, কি আর করব। কিছু কিছু ভিডিওতে ভালো আলো পেলাম না, কিচ্ছু করার নেই, লোডশেডিং তো, তাই না? এদিকে আবার চিন্তা হচ্ছে, সকালে উঠে ফোনে চার্জ দিতে পারিনি, চার্জটাও কমে আসছে। একটাই ফোনটা যে শুধুমাত্র ভিডিও করি তা না, ফোন কলসও আসে। কারেন্ট কখন আসবে, তারপর চার্জ দেওয়া হবে, নানান রকম চিন্তা মাথায়। তার মধ্যে তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করা। আর গতকাল বৃষ্টির জন্যে যেহেতু উঠোন ঝাড় দিতে পারিনি, তো যেহেতু একটু বৃষ্টিটা, এখনকার বৃষ্টি তো খুব বেশি হয় না, তো বৃষ্টিটা একটু কমাতে, ওয়েদারটা তাপমাত্রা থাকাতে উঠোনের মাটিটা অল্প হলেও ভিজে ভিজে ভাবটা কেটেছে। আর তাই ভাবলাম, ঠিক আছে, তাহলে আজকে যদি উঠোনটা ঝাঁট না দেওয়া হয়, ঝাড়ু না দেওয়া হয়, তাহলে আরও বেশি পরিমাণে পাতা পড়বে। তাই আজকে অনেকটা সময় নিয়ে ঝাড় দিলাম। এই যে দেখুন, এখনও পর্যন্ত কারেন্ট আসলো না। এখন ঘড়িতে প্রায় 8টা 20, এখনও লোডশেডিং। বুঝতে পারছেন তো তাহলে কতটা অসুবিধা আজ হলো। সেই কারণে সব পার্টগুলো আমি আজকে অত ভালো করে দেখাতে পারিনি, কিন্তু ডেইলি লাইফস্টাইলের চ্যানেল খুলেছি বলে কথা, কাজ তো করতেই হবে। যাই হোক, আমি স্নান টান করে এসে দেখি, আর একবার চেক করলাম যে লাইট এসছে কি না। ব্যাস, দেখলাম যে না, কারেন্ট এসছে। আমি আর 1 মিনিটও সময় নষ্ট না করে সবার আগেই ফোনটাকে চার্জ দিয়ে দিলাম, কারণ ফোন চার্জ না দিলে আমার একটা সব সময় হেডেক থাকে। যখনই দেখি 50% চার্জ কমে এসেছে, তখনই আমি ওটাকে 100% করব। আমার কর্তামশাই বলেন, যতক্ষণ পর্যন্ত ওটা 20%-এর নিচে না নামবে ততক্ষণ চার্জ দেবে না, কিন্তু 50% হয়ে গেলেই আমার হেডেক বেড়ে যায়। আর এই যে আমাদের টুনটুন তার সপরিবারে এই বাস্কেটটার ওপরে ছিল এই থার্মোকলটা, সেটাকে নাবিয়ে ও ফুল ফ্যামিলি ওখানে বসে আরাম করছে। তুলসী মন্দিরে জল দিতে গিয়ে আমি এই কাণ্ড দেখলাম। আর তখন বৃষ্টিটা একটু কমেছিল, মাটিটাও একটু শুকনো শুকনো ভাবছিল, আর ও এই করছে। তো ভালোও লাগলো, মায়াও হলো, কি সুন্দর করে সন্তানদের নিয়ে মা শুয়ে আছে, সেটাও দেখতে ভালো লাগলো বলে আমি ক্যাপচার করলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম। টুনটুনের সব কীর্তিকলাপই তো আমি আপনাদের কাছে তুলে ধরি, তাই না? ও তো আমারই পরিবারের সদস্য, তাই এই জিনিসটাও তুলে ধরলাম। আজকে রান্না করলাম, বেশ কিছু করতে হলো। প্রথম কথা তো উচ্ছে দিয়ে কুমড়ো ভাজলাম। কুমড়োগুলো পচে পচে যাচ্ছিলো, তাই এক ফালি কুমড়ো এনেছিল, ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু রাখতে পারলাম না। যদি রাখতাম, যেটুকু পেয়েছি সেটাও পেতাম না। আর করলাম টমেটোর ঝোল, আর করলাম পনির, আর এই বেলটাকে আজকে শরবত করব। কিন্তু সবার আগে বেশ কিছু চিড়ে ছিল, সেগুলোকে একটু ভেজে রাখলাম। কর্তামশাইকে আমি তো না হয় মাঝে মাঝে সকালে টিফিন করি, কিন্তু কর্তামশাই তো সকালে টিফিন করতে পারে না, তাই চিড়ে ভেজে রাখলে সন্ধেবেলায় যখন চা খাবে তখন চিড়ে ভাজা দিয়ে খেতে পারবে। আর পনিরের আলুগুলো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, অর্ধেকটাই ওখানে ভাপে সেদ্ধ হয়ে যাবে। আর আমি টিফিনে নিয়ে নিলাম ছাতু মুড়ি। আজকে কিন্তু শুধু ছাতু খাইনি, ছাতু দিয়ে মুড়িও খেয়েছি, তাই টিফিনটা ভালো মতোই হয়েছে, বা ভরপেট টিফিন করে নিয়েছি।
এরপর চলে যাব পরের কাজে। প্রত্যেক দিনকার মতন তো কাজ আমাদের শেষ নেই, প্রত্যেক একটার পর একটা কাজ আমরা প্রত্যেক দিন নিয়ম মাফিকই করি। আগেরটা পরে, পরেরটা মাঝে ওইভাবে কোনো কাজ হয়ও না। সেই জন্যেই টাইম টু টাইম সুন্দর করে প্রত্যেকটা কাজ আমরা করে থাকি। আর রান্না করতে গিয়ে সবার আগেই আমি এগুলো চিড়েগুলোই ভেজে নিলাম, কারণ চিড়েগুলো শুকনো কড়াইতে সবার আগে ভেজে নিলে সুবিধা হতো, সেই কারণেই চিড়েটা আগে ভেজে নিলাম। চিড়ের মধ্যে একটু নুন আর একটু চিনি যখন ভাজা ভাজা হয়ে এসছে, এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিলাম আর ঠান্ডা হওয়ার পরে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপর করলাম টমেটো চাটনিটা, ওর মধ্যে দিলাম একটু তেঁতুল আর 5 ফোড়ন দিলাম। আর যা মিষ্টি ঠাকুরের বাতাসা অনেকগুলো জমে গেছিলো, কর্তামশাইকে বলছিলাম যে বাতাসাগুলো জমে গেছে, এবারে কিছু একটা করি, সেই জন্যে টমেটোগুলো এনে দিয়েছিলো, 2 দিন রান্না করলাম। 2 দিনে মোটামুটি শেষ হয়ে গেছে। আমি আর রান্নার মধ্যে দেওয়ার জন্য কোনো টমেটো রাখিনি, রান্নায় খুব একটা টমেটো দিই না, সেই জন্য আর রাখিনি। তারপরে বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। আমি তো ভেবেছিলাম তেতো তেতো লাগবে বা হয়তো অনেকটাই হবে, হয়তো আজকে শেষ হবে না, আবার আগামীকাল খেতে হবে। তা দেখলাম না, কুমড়োটা বেশ মিষ্টি ছিল, আর উচ্ছে খেতে তো আমার কর্তামশাই ভালোই বাসে। তো আজকে কুমড়োটাই সবটাই শেষ করে নিয়েছি, আর পরের দিনের জন্য রাখিনি। আর এরপর করে দিলাম পনির আলুর তরকারি। পনির খেতেও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই নিরামিষের দিন পনির তো খেতেই, মানে একটা নিরামিষের দিন পনিরটা কম বেশি চলনসই হয়। তাও আমি অনেক দিন পরই করলাম, যেহেতু আমার খেতে ভালো লাগে না। ওই জিরে আদা ধনে লঙ্কা দিয়ে আর ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। আর পনিরটাকে অল্প ভেজেছি, আমার শাশুড়ি মা বলতেন পনির একদম অল্প ভাজবে, কড়া করে পনির ভাজবে না। তা সেই চেষ্টাটাই করেছি। আর তারপর মাঝখানে তো মায়ের ফোন আসলো কতবার, দিদার শরীর খুব একটা ভালো না, সেটা যারা আমার ভিডিও দেখছেন তাদের তো আমি বলেইছি। আসল কথা, দিদা আমাদের ভীষণ আপন, সুখে দুঃখে সবসময় দিদাকে আমরা পেয়েছি, আমাদের ছোট্টবেলা থেকে দিদাকে আমরা সব সময় পেয়েছি। এমন নয় ছোটোবেলার পর বড়োবেলায় দিদার কোনো মানে আদর ভালোবাসা পাইনি, সারা জীবন এই পর্যন্ত যতটা বয়স হয়েছে সব সময় দিদাকে আমরা পেয়েছি। তাই দিদার শরীর সত্যিই খুব খারাপ বলে মাঝে মাঝেই দিদাকে দেখতে চলে যাচ্ছি। আজও দ্বিতীয় দিন যাওয়ার প্ল্যান আছে, কর্তামশাইয়ের যদি কথা মানে পারমিশন ঠিকঠাক হলে, তো আজকেও দিদাকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো এদিকে করলাম, পনিরের মশলাটা কষিয়ে নিয়ে পনিরটাও বসিয়ে দিলাম ভালো করে কষিয়ে। এরপর কর্তামশাইকে বলেছিলাম যে আমার একটু বিলাতি আমড়া আনবে, তো সে আবার দেখলাম মনে করে আজকে বিলাতি আমড়া এনেছি। আর ওকে একটু বেলে শরবতটাও, ওই ফাঁকে ফাঁকে বেলে শরবতটাও করে দিলাম, এমনকি রুটিটাও আজকে করে রেখেছিলাম, কারণ এক জায়গায় গেলে না সেখান থেকে এসে ভীষণই ক্লান্ত হয়ে পড়ি। তাছাড়া আমার পায়ের সমস্যাটাও একটু বাড়ছে, সেই জন্য আজ যেহেতু যাবো ঠিক করাই হলো, কর্তামশাইয়ের সঙ্গে কথা হলো, কর্তামশাইয়ের সঙ্গে ফোনে কথা বলে নিলাম, যে বললো যে না ঠিক আছে যাবো। ও বারণ তো করেইনি, সঙ্গেও প্রথমে ভেবেছিলাম আমি একাই যাব, কারণ হয়তো ব্যবসার কাজের জন্য যেতে পারবে না। তারপরে ও এসে বলল যে না যাবে। তো সেই হিসেবে আমি রাতে রুটিটাও করে রেখেছিলাম, আর দিদাকে গিয়ে দেখতে যাওয়ার জন্য তোড়জোড়ও শুরু করব। রান্না শেষে আমিও আমার রান্নাবান্না সেরে রান্নার পরে তো কাজকর্ম থাকে, গ্যাস টেবিল মোছা সব কিছু করা। আর এই যে সারা দিন একটানা বৃষ্টি তো হয়ই না, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে বৃষ্টি হয়। আর অদ্ভুত ব্যাপার, যখন বৃষ্টি হচ্ছে ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে, দরজা জানলা সব বন্ধ করে দিতে হচ্ছে, জল ঢুকে যাচ্ছে। আর রান্নাঘরে তো যেহেতু টিনের জায়গা, ফুটো ফুটো টিন, সেখানে তো ক্রেট বা বালতি দিয়ে রাখতে হয়। এগুলো রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু আমাদের করতে হয়, সংসারে একটা কাজ নয়, অনেক কাজ। তার আবার যখন রোদ উঠছে, এতটাই রোদ উঠছে, খটখটে রোদ, তখন আবার জানলা দরজা সব খুলতে হচ্ছে। সারা দিন ধরে এইগুলো একটা যেন নিত্য নৈমিত্তিক এক্সট্রা কাজ হয়ে গেছে, এই করতে গিয়েই সারাদিনে 15-20 মিনিট চলে যায়।
একবার করে জানলা দরজা খুলি আর বন্ধ করি। আজকে তো আর জামা কাপড় বাইরে দিইনি, কারণ এরকম দেখে খুবই বিরক্ত হচ্ছিলাম, প্লাস এক জায়গায় যাওয়ার ছিল বলে বেশি আর জামা কাপড় নিয়ে বাইরে দৌড়াদৌড়ি করিনি। আর বৃষ্টি পড়ছে, উঠোন তো আরও বেশি পিচ্ছিল হয়ে গেছে, ভয়ও লাগে উঠোনে বারবার করে এই যাতায়াত করতে। আর এই যে বেলের শরবতটাও কর্তামশাইকে আসলো, বেলের শরবত সবটা আমি করিনি, শুধু ওর মতন কিছুটা করে দিয়েছি, কারণ এসে বেলের শরবত তো এমনিই ভারী খাবার, খেলে তারপরে ও আবার খেতে মানে যেহেতু আজকে একটু তাড়াহুড়ো ছিল, দিদাকে দেখতে যাব ঠিক করলাম, তো সেই জন্য আমি আর 1 গ্লাস দিইনি, হাফ গ্লাস মতন করে দিয়েছি, কারণ এগুলো এমনি ভারী হয়, খেলে পেটে অনেকক্ষণ থাকে। তো সেই জন্যেই ভাবলাম যে না, এর পরেই খেতে বসা হবে, তো বেশি করে আর করলাম না, হাফ গ্লাস মতোই করে দিয়েছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য। আমিও সব সময় আপনাদের সাথে ও পাশে আছি। এই যে আমার বেলের শরবত একদম রেডি, আর কর্তামশাইকে ঠিক সময়ে দিয়ে আসলাম। আর চিনি দেখলাম মোটামুটি খুব একটা বেশি লাগেনি, তাও 1 চামচ মতন দিয়েছি, কারণ ওরা একটু মিষ্টি মিষ্টি খাবার বেশি পছন্দ করে, সেই জন্যই 1 চামচ মতন পরে চিনি দিয়ে ভালো করে ঘুটে রেখে দিলাম, যখন ও আসলো তখন ওকে ওটা দিয়ে দিলাম। এইভাবেই প্রত্যেকটা দিনে ডেইলি লাইফস্টাইল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরও নিত্য নতুন সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো রেসপন্স পাই। আর এই যে বিলিতি আমরা এটাকে একটা দিন সময় করে মাখবো, কারণ আজকে তো হলোই না, আগামীকাল কখন হবে জানি না, তো যাই হোক সময় করে মাখবো। আমি কর্তামশাইকে বলছি যে উচ্ছে কুমড়ো ভাজাটা বেশ ভালোই মিষ্টি মিষ্টি হয়েছে, ভাবিনি যে এতটা মিষ্টি হবে, তো আমার তো বেশ ভালোই লাগলো। আর কর্তামশাইকে জিজ্ঞেস করলাম তোমার পনিরের তরকারিটা কেমন লাগলো, সেও বললো যে তারও পনিরের তরকারিটা বেশ ভালোই লেগেছে। চটজলদি খেয়ে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে গ্যাস টেবিল মোছা, বাসন মাজা, খাবার টেবিল মোছা, প্লাস খাবার টাবার যা থাকে সেগুলোকে ফ্রিজে ভরে নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে সবার আগে টোটো বা ভ্যান, এখানে ভ্যানটাই অ্যাভেলেবেল, তাই ভ্যানটাই পেলাম আর ভ্যানে উঠে পড়লাম। এরপর বাসেও বসে পড়েছি, তারপর বাস থেকে লঞ্চ ছিল, লঞ্চ থেকে হসপিটাল, দিদাকে দেখে আসলাম। এরপর কেমন দেখে আসলাম, কেমন দেখলাম, কীরকম আছে আগামী ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আসবো।